হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা আলোচনা করব সময় তালিকা সম্পর্কে। ফোর্থ সেমিস্টারের বিএড ফোর্থ সেমিস্টারের কোর্স 1.4.8 বি ইউনিট 5-এর একটি সাব ইউনিট টাইম টেবল খুব ইম্পর্ট্যান্ট একটা টপিক, যে টপিকে শুধু থিওরি নয় প্র্যাকটিকামও আছে। তো কোর্স 1.4.8 বি এর টাইম টেবিলের আমাদের মেনলি তিনটে জিনিস জানার আছে। এক, ইম্পর্টেন্স অফ টাইম টেবিল অর্থাৎ সময় তালিকার প্রয়োজনীয়তা, টাইপস অফ টাইম টেবিল অর্থাৎ প্রকারভেদ, এবং রুলস অফ কনস্ট্রাকশন অফ টাইম টেবিল অর্থাৎ সময় তালিকা বা সময় সারণী প্রস্তুতকরণের নীতি। শুরু করার আগে বলি, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন, আর পাশে বেল আইকন প্রেস করবেন। আচ্ছা, তার আগে আমার জানা উচিত যে টাইম টেবিল কী, সময় তালিকা কী। সময় তালিকা হচ্ছে মেনলি একটা ফ্রেমওয়ার্ক। আরও যদি সোজা বাংলায় বলতে যাই বা গল্প আকারে বলতে যাই, তাহলে সময় তালিকা হচ্ছে আমাদের দ্বিতীয় ঘড়ি। বিদ্যালয়ের আমরা একটা ঘড়ি অনুসারে বিদ্যালয়ে যাই, আর এক টাইম টেবিল আমরা বিদ্যালয়ে পাই। তো এটা হচ্ছে বিদ্যালয়ের দ্বিতীয় ঘড়ি। ওকে, তো আমাদের সময় তালিকা কী না, তো সময় তালিকা হচ্ছে একটা ফ্রেমওয়ার্ক যেখানে স্কুলের কি কি কাজকর্ম কোন কোন সময় মেনে হবে সেটা উল্লিখিত থাকে। অবশ্যই সময় সারণী বা সময় তালিকা পূর্ব পরিকল্পিত। বিদ্যালয়ের পঠন পাঠন এবং নির্দেশনা সংক্রান্ত যে সমস্ত কার্যাবলী থাকে সেগুলির একটি নিয়মবদ্ধ পূর্ব পরিকল্পনা হচ্ছে সময় তালিকা। মেনলি কোন কোন বিষয় সময় তালিকার মধ্যে থাকে? মেনলি থাকে হচ্ছে বিদ্যালয় শুরু এবং সমাপ্তির সময়, প্রতিটি শ্রেণী বা প্রতিটি পিরিয়ডের কার্যক্রম কতক্ষণ ধরে হবে অর্থাৎ সময়, প্রতিটি পর্যায় বা পিরিয়ডে নির্ধারিত শিক্ষকের নাম এবং তাদের প্রত্যেকের নির্দিষ্ট বিষয়। এছাড়াও কার্যাবলীর পরিসর বা বিভিন্ন কার্যাবলী কোন কোন সময় হবে, যেমন স্কুলে কর্মশিক্ষা, শারীরশিক্ষা বা খেলাধুলো, এই জিনিসগুলোকে কীভাবে রাখা যাবে, কখন রাখা যাবে, এগুলো সবই থাকে হচ্ছে সময় তালিকার মধ্যে বা সময় সারণীর মধ্যে। আচ্ছা, এবার আসা যাক যে আমাদের সময় সারণী বা সময় তালিকার প্রয়োজন কোথায়, কেন আমাদের সময় তালিকা বা টাইম টেবিল দরকার। আমি খুব সংক্ষেপে বলছি জিনিসটা। আমাদের অ্যাকচুয়ালি তার আগে বলে রাখি যে যদি বিএড ফোর্থ সেমিস্টারে যে এক্সাম হবে, বিএড ফোর্থ সেমিস্টারের এক্সামে মেনলি এই তিনটে মধ্যে একটা কোশ্চেন আসে, ঠিক আছে? হয় ইম্পর্টেন্স, না হলে টাইপস, রুলস অফ কনস্ট্রাকশন। আমি ভিডিও শেষে 2019-এর ফোর্থ সেমিস্টারে আমি প্রশ্নপত্র দেখাবো। আচ্ছা, সময় তালিকার যে প্রয়োজনীয়তা, কি কি প্রয়োজনীয়তা, কেন আমরা ব্যবহার করি সময় তালিকা, তার প্রথম কারণ হচ্ছে যে বিদ্যালয়কে একটা সুব্যবস্থা প্রদান করা। আমি যদি সময় তালিকা মেনে কাজ করি তো সেটা সুষ্ঠুভাবে পরিচালিত হবে, প্রত্যেকটা পিরিয়ড বা প্রত্যেকটা বিষয় সুষ্ঠুভাবে সম্পন্ন করা সম্ভব হবে। তেমনই সময় এবং শক্তির অপচয় রোধ করবে। এই আমি যদি এরকম করি যে কোনো সময় তালিকা থাকলো না,
আমি একজনকে ক্লাসে পাঠালাম, সে 1.5 ঘন্টা ধরে সেই শিক্ষক ক্লাস নিচ্ছে, সেটা তো হতে পারে না। একজন শিক্ষকের যে এনার্জি, যে শক্তি, হ্যাঁ, সেগুলো একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত, নির্দিষ্ট সময় পর্যন্ত যেহেতু বর্তমান থাকে, সেই কারণে আমাদের মধ্যশিক্ষা পর্ষদ বা এইচএস কাউন্সিল বা ইউনিভার্সিটি প্রত্যেকেই কিন্তু একটা নির্দিষ্ট সময় তালিকা বেঁধে দিয়েছে, অর্থাৎ 40 থেকে 45 মিনিট একটা পিরিয়ড। ঠিক এছাড়াও দক্ষতা প্রকাশ করে, অর্থাৎ আমি 40 মিনিট সময় একজন শিক্ষককে দিচ্ছি, 40 মিনিটে আমাকে শিক্ষক মহাশয় যে টপিক বা সাব টপিক পড়াবেন, সেই সাব টপিক 40 মিনিটের মধ্যে পড়িয়ে মূল্যায়ন করা বা বোঝানো, হ্যাঁ, এটা একটা দক্ষতার পরিচয় পায়। এছাড়া কি করে? এছাড়া হচ্ছে বিদ্যালয়ের পরিবেশে শৃঙ্খলা বজায় রাখে, সময় সম্পর্কে সচেতন করে, শিক্ষকের কর্মপরিকল্পনায় মানসিক প্রকৃতি দান করে। এই সমস্ত কাজের জন্য আমাদের সময় তালিকা প্রয়োজন। যেমন আর একটা উদাহরণ দিই, যে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়। সময় তালিকা আমাদের নৈতিক মূল্যবোধের বিকাশও ঘটায়। তো সময় তালিকা কীভাবে নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটায়? সময় তালিকা অনুসারে কার্য সম্পাদন করতে গিয়ে শিক্ষক বা শিক্ষার্থীদের মধ্যে কতকগুলি চরিত্রের গুণের বিকাশ ঘটে। যেমন নিয়মানুবর্তিতা, অর্থাৎ সঠিক সময়ে শিক্ষককেও ক্লাসে উপস্থিত হতে হবে, সঠিক সময়ে ছাত্রছাত্রীদেরও ক্লাসে উপস্থিত হতে হবে। কর্তব্যনিষ্ঠা, অর্থাৎ নির্দিষ্ট সময়ের মধ্যে স্কুল শুরু এবং স্কুল শেষ, বা বিদ্যালয় শুরু বা বিদ্যালয় শেষ যেহেতু হবে, একটা ক্লাসের যেহেতু নির্দিষ্ট সময় বাঁধা থাকে, সেই কারণে ওই সময়ের মধ্যে শিক্ষককে তার কর্তব্য পালন করতে হবে, বা ছাত্রছাত্রীদেরকেও তাদের কর্তব্য পালন করতে হবে। এছাড়াও দায়িত্ব জ্ঞান, আদেশ পালনের মানসিকতা ইত্যাদি তৈরি হয়। যেহেতু অভ্যাস তৈরি হয়, সেই কারণে নৈতিক মূল্যবোধের বিকাশও ঘটে। ঠিক, আচ্ছা, এরপর আসি আমরা টাইপস অফ টাইম টেবিল, অর্থাৎ প্রকারভেদ। কি প্রকারভেদ? অর্থাৎ সময় তালিকা মেনলি 5টি বিষয়ের ওপর ভিত্তি করে তৈরি হয়। 1, কনসলিডেটেড টাইম টেবিল, অর্থাৎ সমগ্র সময় তালিকা। আমাদের একটি সময় তালিকা থাকে যেখানে সমগ্র বিষয়টি একটা তালিকার মধ্যে থাকে, একটা ফ্রেমওয়ার্কের মধ্যে থাকে। সেখানে শিক্ষক সম্পর্কিত, সেখানে শ্রেণী সম্পর্কিত, সেখানে বিষয় সম্পর্কিত সমস্ত তথ্যই সেই টাইম টেবিলে থাকে। নেক্সট 2 নম্বর হচ্ছে শ্রেণীভিত্তিক, অর্থাৎ ক্লাস ওয়াইজ টাইম টেবিল, অর্থাৎ প্রত্যেকটি শ্রেণীর কখন সেই ক্লাস থাকে, কখন কি ক্লাস থাকবে। ধরা যাক ক্লাস 7 বা ক্লাস 8, ক্লাস 7 বা 8-এর প্রত্যেকটা টাইমে, অর্থাৎ সাপোজ ধরা যাক যে 10:30 থেকে যদি বিদ্যালয় শুরু হয়, তো 10:30 থেকে কি ক্লাস শুরু হবে, তারপরে কি ক্লাস হবে, এইগুলো শ্রেণী ওয়াইজ তৈরি হয়। ঠিক, এরপর হচ্ছে শিক্ষক ভিত্তিক, অর্থাৎ প্রত্যেকটি শিক্ষকের কাছে একটা টাইম টেবিল থাকে যে তার কোন কোন সময় কোন কোন ক্লাস আছে, কোন কোন বিষয়ে। ওকে, নেক্সট আসি শিক্ষকের ব্যক্তিগত সময় তালিকা, অর্থাৎ শিক্ষকের একটি ব্যক্তিগত সময় তালিকাও থাকে। মানে হচ্ছে যে
কি হয় মানে শিক্ষকের ব্যক্তিগত যে সময় তালিকা, এই ধরনের সময় তালিকা থেকে শিক্ষক নিজস্ব যে সমস্ত ব্যক্তিগত কর্মসূচি থাকে সেগুলো পরিচয় পেতে পারেন। যেমন কোনো একজন শিক্ষক সারা সপ্তাহের জন্য নির্দিষ্ট ক্লাসগুলির দিন বা সময়ভিত্তিক অবস্থান জেনে নিতে পারলে সংশ্লিষ্ট শিক্ষকের নিজস্ব একটি কর্মপরিকল্পনা তৈরি করতে পারেন। ঠিক। আচ্ছা, এরপর আসি হচ্ছে অস্থায়ী সময় তালিকা। অস্থায়ী সময় তালিকা কি? আচ্ছা, অস্থায়ী সময় তালিকা হচ্ছে যে একটি শিক্ষা প্রতিষ্ঠানে কোনো একদিন কোনো একজন শিক্ষক অনুপস্থিত থাকতে পারেন। তাহলে কি হবে? তাহলে তার জায়গায় তো অন্য কাউকে ক্লাস নিতে হবে। তো যদি এরকম কোনো ঘটনা ঘটে থাকে তার জন্য একটা আলাদা টাইম টেবিল বা আলাদা সময় তালিকা তৈরি হয়। এটাকে বলা হয় অস্থায়ী সময় তালিকা। আচ্ছা, এবার আমরা নেক্সট এই 5 ধরনের সময় তালিকা বর্তমান। আচ্ছা, এরপরে আসি হচ্ছে আমাদের রুলস অফ কনস্ট্রাকশন। রুলস অফ কনস্ট্রাকশন অফ টাইম টেবিল, অর্থাৎ সময় তালিকার প্রস্তুতকরণের নীতি। সময় তালিকা তৈরি করতে গেলে আমাদেরকে কয়েকটা বিষয়ের উপরে নজর দিতে হবে। যেমন বিদ্যালয়ের ধরন, সময়ের পরিমাণ, নমনীয়তা, বিষয় বৈচিত্র্য, বিষয়ের আপেক্ষিক গুরুত্ব এবং কাঠিন্যতা, শিক্ষকের অবকাশ, শিক্ষকের উপযুক্ত বিষয়ের নীতি, শিক্ষক গৃহ ও আসবাবপত্রের সামঞ্জস্যতার নীতি, খেলা ও বিরতির নীতি এবং নিরপেক্ষতার নীতি। এইগুলো আমাদের নজরে রাখতে হবে। তো আমরা প্রথম থেকে একটু আলোচনা করি। এইবার মানে নেক্সট এক্সামে রুলস অফ কনস্ট্রাকশন বা প্রস্তুতকরণের নীতি, সময় তালিকার প্রস্তুতকরণের নীতির আসার সম্ভাবনা অনেক বেশি, এবং সেটাও হয় 5 নম্বর নইলে 10 নম্বরে। তো সেই কারণে আমরা একটু ডিটেলে আলোচনা করে নিই কনস্ট্রাকশন। প্রথম আসি বিদ্যালয়ের প্রথম রুলস অফ কনস্ট্রাকশন, বিদ্যালয়ের ধরন বিবেচনা। আমাদের বিভিন্ন ধরনের বিদ্যালয়, যেমন প্রাথমিক, মাধ্যমিক, গ্রামীণ, শহুরে, বয়েজ স্কুল, গার্লস স্কুল, এই সমস্ত যে বিদ্যালয় আছে তাতে দেখা যায় যে সুযোগ সুবিধা বা অগ্রাধিকার এইসবের একটা সমস্যা থাকে, অর্থাৎ তারতম্য ঘটে, কার্যাবলীর তারতম্য ঘটে। তো আমাদের সময় তালিকা প্রস্তুত করার সময় মাথায় রাখতে হবে যে বিদ্যালয় কোন ধরনের বিদ্যালয়। যদি গ্রামীণ হয় তাহলে একরকম টাইম টেবিল হবে, যদি শহরের হয় তাহলে একরকম টাইম টেবিল হবে। ঠিক, তাহলে অর্থাৎ সমস্ত ধরনের বিদ্যালয়ের জন্য একই ধরনের সময় তালিকা প্রস্তুত করাটা ঠিক নয়। নেক্সট আসি হচ্ছে সময়ের পরিমাণ ও পর্যাপ্ততার নীতি। সময়ের পরিমাণ বা পর্যাপ্ততার যে নীতি, তাতে কি বলবো আমরা, যে বিভিন্ন বিষয় বা কার্যাবলীর জন্য বরাদ্দ সময় নির্ধারণ করা উচিত। মোট কত সময় পর্যাপ্তভাবে পাওয়া সম্ভব তার উপর কিন্তু নয়। আমি চাইলে 1 ঘন্টা সময় আমি পেতে পারি পর্যাপ্তভাবে, কিন্তু সেটা করলে তো হবে না। তো বিভিন্ন বিষয় ও কার্যাবলীর জন্য বরাদ্দ সময় নির্ধারণ করতে হবে, যাতে কি হয় যে ম্যাক্সিমাম যে সাবজেক্ট
সবগুলো যেন তার আওতাতে আসতে পারে। দেখো, আমাদের শুধু সাবজেক্ট পড়ানো বাদ দিয়েও আরও কিছু কাজকর্ম থাকে, যেমন অনুশীলন কাজকর্ম, অনুশীলনমূলক কাজকর্ম, সংশোধনমূলক কাজকর্ম, সহপাঠক্রমিক কিছু কার্যাবলী। এই সময়ের জন্য কর্মদিবসে দিন রাখা উচিত, সময় তালিকায় দিন রাখা উচিত বা সময় রাখা উচিত। বা ধরো শীতকালে সময় একটু কম হবে, গ্রীষ্মকালে সময় একটু বেশি হবে, হ্যাঁ, তো সেই কারণে সময় বা পর্যাপ্ততার নীতির দিকেও নজর দেওয়া আমাদের বাঞ্ছনীয়। এরপর আসি নমনীয়তা। টাইম টেবিলকে সবসময় ফ্লেক্সিবল হতে হবে, সময় তালিকা সবসময় নমনীয় হবে। কেন না, তো বিভিন্ন ঋতু অনুযায়ী যেহেতু উষ্ণতার তারতম্য ঘটে বা সময়ের তারতম্য ঘটে, সেই কারণে বিভিন্ন ঋতু অনুযায়ী মেনলি গ্রীষ্মকাল বা শীতকালে আমাদের সময় তালিকা পরিবর্তন করতে হবে। বিষয়ের আপেক্ষিক গুরুত্ব বা কাঠিন্যতা কীরকম না, তো আমাকে সময় তালিকা তৈরি করার সময় একটা জিনিস মাথায় রাখতে হবে, যে বিষয়গুলোর আপেক্ষিক গুরুত্ব বেশি। আপেক্ষিক গুরুত্ব ব্যাপারটা কি? আপেক্ষিক গুরুত্ব নির্ধারিত হয় হচ্ছে সমাজ ব্যবস্থা, অর্থনৈতিক ব্যবস্থা, সাংস্কৃতিক ব্যবস্থা এবং ভবিষ্যতের শিক্ষার্থীদের চাহিদা। ঠিক আছে, এই সমস্ত বিষয়ের উপরে আপেক্ষিক গুরুত্ব নির্ভর করে। তাহলে আপেক্ষিক গুরুত্ব অনুসারেও আমাদের বিষয়গুলোকে নির্বাচন করা উচিত, যেমন ভাষা, গণিত, বিজ্ঞান, ইতিহাস, ভূগোল ইত্যাদি। এরপরে আমাদের রাখতে হবে যে কাঠিন্যতা। কাঠিন্যতা হচ্ছে যে বিষয়গুলো তুলনামূলক কঠিন সেইগুলোর জন্য সময় বেশি দেওয়া। সময় তালিকাতে সময় বেশি দেওয়া মানে 40 মিনিটের জায়গায় 50 মিনিট নয়, সময় বেশি দেওয়া মানে একদিনের বেশি রাখা। ধরা যাক, যেমন গণিত তুলনামূলক শিক্ষার্থীদের কাছে যেহেতু কঠিন বিষয়, সেই কারণে গণিতটাকে হয়তো সপ্তাহে প্রতিদিন রাখা। বিজ্ঞান সপ্তাহে প্রতিদিন রাখা, ইংরাজি সপ্তাহে প্রতিদিন রাখা, শারীরিক শিক্ষা বা কর্মশিক্ষা তুলনামূলকভাবে যেহেতু সহজ বিষয়, সেই কারণে অর্থাৎ তুলনামূলকভাবে কাঠিন্যতার মান যেহেতু কম, সেই কারণে সপ্তাহে হয়তো 2 দিন রাখা হলো কি 3 দিন রাখা হলো, এরকম। এরপর আসি হচ্ছে বিষয় বৈচিত্র্য। বিষয় বৈচিত্র্য কীরকম? যেমন আমি ধরি ক্লাস 8-এ আমি যেমন বললাম যে গণিতকে সপ্তাহে প্রতিদিন রাখতে হবে। এবার আসি ক্লাস 8-এ বীজগণিত, পাটিগণিত, জ্যামিতি সব কিছুই আছে। তো আমি কি করব, আমি পাটিগণিত 2 দিন, বীজগণিত 2 দিন, জ্যামিতি 2 দিন রাখতেই পারি। আচ্ছা, বা এরকমও করা যেতে পারে যে কোনো একটি ব্রাঞ্চ শেষ করার পরে আরেকটা ব্রাঞ্চ ধরা যেতে পারে, অর্থাৎ বীজগণিত শেষ করার পর পাটিগণিত ধরা যেতে পারে বা জ্যামিতি ধরা যেতে পারে। এরপর আসি হচ্ছে শিক্ষকের অবকাশের নীতি। শিক্ষকের অবকাশের নীতি বলতে কোনো একজন শিক্ষকের ক্লাস পরপর যাতে না হয়, তাহলে তার কর্মক্ষমতা বজায় থাকবে না। তার মানে তার ক্লাসের মাঝে বিরতি দেওয়া আবশ্যক। শিক্ষকের উপযুক্ত বিষয়ের নীতি। শিক্ষকের উপযুক্ত বিষয়ের নীতির উপরেও আমাদের খেয়াল রাখতে হবে। যেমন বিভিন্ন শ্রেণীর বিষয়গুলির শিক্ষণের দায়িত্ব এমন শিক্ষককে দিতে হবে যেখানে শিক্ষকের সংশ্লিষ্ট বিষয়ে যোগাযোগ, অভিজ্ঞতা এবং অবশ্যই আগ্রহ আছে। আমি ইতিহাসের
ক্লাস, আমার বিদ্যালয়ে ইতিহাসের শিক্ষক নেই। তো ধরা যাক যে আমি ইতিহাসের ক্লাস দিলাম, একজন ইতিহাস পছন্দ করে না এমন একজন শিক্ষককে, বা ইতিহাস সম্পর্কে তার বেশি কোনো জ্ঞান নেই এরকম শিক্ষককে। তাহলে কী হবে? তার পড়ানোর যে আগ্রহ সেটা থাকবে না। তো সেই কারণে এমন শিক্ষককে দায়িত্ব দিতে হবে যাতে তার সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞতাও থাকে, যোগ্যতাও থাকে এবং অবশ্যই আগ্রহ থাকে। এছাড়াও আছে হচ্ছে নিরপেক্ষতার নীতি। নিরপেক্ষতার নীতি বলতে সময় তালিকা তৈরি করার সময় নিরপেক্ষ থাকতে হবে। নিরপেক্ষ মানে হচ্ছে যাতে সমস্ত শিক্ষার্থী শিক্ষকের সমান মনোযোগ পেতে পারে তার সুযোগ রাখতে হবে সময় তালিকায়। অর্থাৎ কোন শিক্ষককে কোন ক্লাস দেওয়া হবে এ ব্যাপারে একটা নিরপেক্ষ দৃষ্টিভঙ্গি রাখতে হবে। শিক্ষার্থীদের গুণগত মান বিবেচনা করে যেন সময় কম বেশি বরাদ্দ না হয়। যে ধরা যাক ক্লাস 6-এর এ সেকশনের স্টুডেন্টরা খুব ভালো, তাদের জন্য 30 মিনিট সময়, 30 মিনিটে তারা বুঝে যাবে। আবার ক্লাস 6-এর বি সেকশনের স্টুডেন্টরা তুলনামূলক খারাপ, সেই কারণে তাদের সময় 50 মিনিট। সেটা না, সময় সমানই রাখতে হবে, অর্থাৎ নিরপেক্ষ হতে হবে। আর লাস্ট, খেলা বা বিরতির নীতি। খেলা বা বিরতির নীতি কি না, তো খেলা বা বিরতিকে অতি যত্ন সহকারে বিবেচনা করে সময় তালিকায় স্থান দিতে হবে। দুটি পারলে এরকম করা যেতে পারে যে দুটি কঠিন বিষয়ের মাঝখানে একটা খেলার বিরতি রাখা যেতেই পারে, বা 2-3টি ক্লাসের পরে দিনের সকালের দিকে বিরতিগুলিকে গুরুত্ব দেওয়া যেতে পারে। সময় তালিকাতে খেলা বা বিরতিকে একটা নির্দিষ্ট স্থান দেওয়া যেতেই পারে। এই গেল হচ্ছে আমার রুলস অফ কনস্ট্রাকশন অফ টাইম টেবিল। এবার দেখাই আমরা যে 2019-এর বিএড 4th সেমিস্টারের প্রশ্ন। ঠিক আছে, তো এদিকে যদি আমরা দেখি তো এখানে দেখা যাবে যে শো ইয়োর অ্যাকোয়ান্টেন্স উইথ ডিফারেন্ট টাইপস অফ স্কুল টাইম টেবিল। বিদ্যালয়ের বিভিন্ন ধরনের সময় সারণীর সাথে আপনার পরিচিতি জ্ঞাপন করুন। ঠিক আছে, তো এটা যেমন 5 নম্বরের প্রশ্ন এসছে, পরবর্তী যে পরীক্ষা সেখানে কিন্তু রুলস অফ কনস্ট্রাকশন আসার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুই থাক। ধন্যবাদ।